হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রয়েছে আপনাদের জন্য আবার একটা সুন্দর হারভেস্টিং ভিডিও। আর এখন হারভেস্টিং ভিডিও কিন্তু মাঝে মাঝেই আনতে হচ্ছে, কারণ বাগানে প্রচুর সবজি এখনও রয়েছে। আর শীত কিন্তু চলে যেতেই বসেছে। এই কয়েকদিন হলো আবার একটু রাতের দিকে ঠান্ডাটা বেশ পড়ছে, তবে দিনের দিকে কিন্তু রোদের প্রচণ্ড তাপ হয়ে গেছে। এখনই রোদে আসলে গা পুড়ে যাচ্ছে, এরপরে সামনে তো গরম পড়েই আছে। তো বাগানে প্রচুর সবজি রয়েছে, যেগুলো অবশ্যই তুলে নেওয়ার দরকার। আর সবজি সবসময় তো লাগানোই তোলার জন্য, তাই না? যখনই ওটা খাবার মতো হয়ে যাবে তখনই তুলে নিতে হবে। তাতে করে সেই সবজিটা তুললে একটা বেডও ফাঁকা হবে, আর সেখানে আবার একটা নতুন সবজি করা যাবে। তো সেই কারণেই শীতের সবজিগুলো কিন্তু এখন আস্তে আস্তে তুলে তুলে ফাঁকা করতে হবে, যতটা আর কি তোলার মতো হয়ে যায়। আর এদিকে দেখুন, আমার যে সর্ষে গাছগুলো এত মোটা মোটা দানা হয়েছে, সর্ষেগুলো খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু বেশ কিছু কিছু বীজ রাখছি। আর এই মালটা গাছটায় দেখছি বেশ কয়েকটা মালটা দাঁড়িয়েছে, মনে হচ্ছে এগুলো থাকবে। আর এই মালটা গাছের গোড়াতেই কিন্তু রয়েছে আমার সর্ষে গাছগুলো। আর এই যে কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম চেরি টমেটোর গাছ বসিয়েছি, দেখুন সেই গাছগুলো কিন্তু বেশ ভালো বাড়ছে। এদিকে মূলো গাছ বসিয়েছিলাম, সেই মূলো গাছে ফুলও এসে গেছে। আর আমি ফুল দেখে তুলিনি যে বীজ রাখা হবে। দেখুন, মূলো কিন্তু খুব বেশি যে বড় বড় নেমেছে তা নয়, তবে ফুল এসে গেছে প্রত্যেকটা গাছেই। যেহেতু সিজন এখন চলে যাচ্ছে, তো এখন খুব তাড়াতাড়ি ফুল এসে যাচ্ছে। আর এদিকে পাকচয়ের যে কত সুন্দর বীজ হয়েছে, সামনের বছর মনে হয় আমি বাগান ভর্তি করে ফেলতে পারবো একদম। গতবারে অনলাইন থেকে যে বীজ নিয়েছিলাম তার থেকেই কিছু চারা করেছিলাম। আর দেখুন সেই গাছ থেকে এবারে কত বীজ হয়েছে। 3টে গাছ আমি রেখে দিয়েছি। তো গত বছর দেখুন অনলাইন থেকে মাত্র কটা বীজ নিয়েছিলাম, আর এবছর আমার এই 3টে গাছেই তার কত গুণ বেশি যে বীজ হবে তার ঠিক নেই। সামনের বছর আমি নিজেও প্রচুর লাগাতে পারবো, আর চাইলে একে তাকে দিতেও পারবো একটু বীজ। আর দেখুন, আমরা এখন 3টে গাছ থেকে কত বীজ সংগ্রহ করতে পারছি। আর অনলাইনে এই কটা বীজ নিয়ে কত টাকা নেয় বলুন তো? তো যদি বাগানে বীজ রাখা যায় তাহলে কিন্তু খুব সুবিধা। আর এদিকে দেখুন, আমি বেশ অনেকটা মাটি আবার রোদ দিয়েছি। ওই যে গ্রো ব্যাগগুলো ফাঁকা হচ্ছে তার মাটিগুলোই রোদে দিয়ে দিলাম। আর আজকের হারভেস্টটা শুরু করব ফুলকপি দিয়ে। তো দেখুন, পরের বারে যখন আমি ফুলকপি গাছ বসিয়েছিলাম, এগুলো কিন্তু সেই ফুলকপি। তো কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেকটাই কমা হয়েছে। কারণ হচ্ছে প্রথমবারে একদম ভরা শীতে যত সুন্দর হয়েছিল ফুলকপিগুলো, এখনকার ফুলকপির কোয়ালিটি কিন্তু অত ভালো নয়। ছোটোতেই কেমন একটা ফোটা ফোটা ভাব যেন হয়ে যাচ্ছে। আর ফুলকপি কিন্তু ফুটে গেলে একদমই টেস্ট লাগে না, তাই ছোটোতেই কেটে নিলে ভালো হয়। সেই জন্য আমি আজকে যে কটা হয়েছে আমার সব কটা একসঙ্গেই কেটে নেব। এখানে আমার 4টে ফুলকপি আছে, 4টে আজকে আমি তুলে নেব। তবে সব কটার সাইজ কিন্তু এক নয়। দেখুন, এখানে একটা দুটো হয়েছে একদম ছোট ছোট, কিন্তু ছোট হলেও তুলে নিতে হবে, কারণ এগুলো রেখে দিলে ফুল হয়ে যাবে। তো ফুলকপির বীজ রাখার আমার ইচ্ছা নেই, আমি জানি না বীজ রাখলে হয় কি না। তো সেই জন্য আমি ফুলকপির বীজ রাখার ট্রাই করব না, ওগুলো সব কেটেই নেব। আর দেখুন, গরমের একটু ভাব পড়াতেই কিন্তু কেমন যেন পোকা পোকা একটা ভাব এসে গেছে, পাতাগুলো কেটে দিচ্ছে। তবে গাছে খোঁজ করে কিন্তু কোনো পোকার হদিশ পাচ্ছি না। কোনো গাছে, কোনো ফুলকপিতে কোনো পোকা দেখতে পাচ্ছি না, কিন্তু পাতাগুলো দেখুন কেটে কেটে দিচ্ছে। কখন যে কাটে আর ওরা কোথায় যে থাকে সেটাই জানি না। সেই জন্য রিস্ক না নিয়ে তুলে নেওয়াই ভালো। তো আজকে আমি সেই জন্য তুলে নিচ্ছি। আর আমার ব্রোকলিতেও কিছু কিছু বেশ ভালো হচ্ছে, আবার কিছু কিছু দেখলাম একটু পোকায় কাটার মতো ভাব হচ্ছে। তো সেগুলোও তাড়াতাড়ি তুলে নেব। আর এই দেখুন, সব ডাটা পাতাগুলো আমি সব ছাড়িয়ে নিলাম। আর এই পাতাগুলো আর নিচে নিয়ে লাভ নেই, এগুলোকে সব রোদে দিয়ে দিলাম। কারণ একটু পোকায় খাওয়া পাতা যেহেতু, ওই পাতাগুলো খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য সব পাতাগুলোকেই রোদে রেখে যাব, শুকিয়ে গেলে বেড বানিয়ে ফেলবো। আর বিট তুলে নিলাম যেটা, ওটাই লাস্ট বড় বিট ছিল। আর একটা বিট ওই রকম সাইজের রয়েছে। তবে এখন মনে হচ্ছে বিট যদি অনেকগুলো লাগাতাম খুব ভালো হতো। আর এখানে দেখুন, ওলকপিটা কেন জানি না ফেটে গেছে। কি জানি, এই ওলকপির গাছগুলো যদিও অনেক দিন আগে লাগানো, তো এই সাইজগুলো কিন্তু খুব ভালো হয়নি। যেগুলো বড় হয়েছিল সেগুলো তো তুলে তুলে নেওয়া হয়েছে, আর মাঝখানে মাঝখানে যেগুলো একটু ছোট ছিল সেগুলো এতদিনে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু মানে এমনিতে কচি, কিন্তু সাইজে যে খুব একটা বড় হয়েছে তা নয়।
তো যাই হোক, সেই জন্য সব বেড ফাঁকা করার জন্য কিছুটা আমি তুলেও নিচ্ছি, কারণ গরমের বাগানের প্রস্তুতি তো শুরু করতে হবে, এই বেডগুলোকে আবার রেডি করতে হবে, তার জন্য একটু সময় চাই। তো যে গাছগুলো সবজিগুলো তুলে নেব, গাছগুলো তুলে নিয়ে সেই মাটিগুলোকেও একটু শুকিয়ে টুকিয়ে নিতে হবে। তো সেই কারণে কিন্তু এখন যতটা সম্ভব সবজি তুলে নেওয়াই ভালো, মানে যেগুলো তোলার দরকারি। যেমন ধরুন বেগুন গাছ, এটা তো আর আপনি তুলে নিলেই শেষ হয়ে যাবে তা নয়, বেগুন গাছের কিন্তু অনেক দিন ধরে ফলন দেবে। আমার গত বছরের গাছও এখনও রয়েছে। কিন্তু ফুলকপি, ওলকপি, ব্রোকলি, বাঁধাকপি, এইগুলো, বাঁধাকপিটা রাখা যায়, তবে বাকিগুলো কিন্তু বেশি দিন রাখা যাবে না। ফুলকপির গাছ সবকটাতে যে এখন ফুলকপি হবে সেও ভরসা দেওয়া যাচ্ছে না, কারণ পোকায় যেভাবে কাটছে। আর এদিকে দেখুন, আমি যে পালং শাকগুলো তুলছি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছোট্ট ছোট্ট বেডের মধ্যে একটা করে পালংয়ের গাছ আমি বসিয়ে রেখেছিলাম। তো দেখুন তার মধ্যে কিন্তু বেশ ভালো পালং হয়েছে। আর এই আটার প্যাকেটটায় অবশ্য আমি 4-5টা গাছ বসিয়েছিলাম। তো কত সুন্দর হয়েছে। এইভাবে একটু একটু করে বসিয়ে রাখলে কিন্তু খাওয়ার কাজটা চলে যায়। তো দেখবেন আজকে এখান থেকেই তুলে আমার কতটা হয়ে যাবে। আর যারা পালং খেতে ভালোবাসেন তারা কিন্তু পালংয়ের বীজটা এখনও বসাতে পারেন। এখন বসালেও গরম পর্যন্তও পালং শাকটা পাওয়া যাবে, আর সেটা খাওয়ার মতোও হবে। তো যাই হোক, দেখুন এখান থেকে আমার কতটা পালং শাক হয়ে গেল, আর প্রত্যেকটা মাথা আমি একদম কেটে নিয়েছি। এখান থেকে নতুন করে আবার হবে। আর এখানে বেতো শাকের গাছটা দেখুন একদম প্রাণ জোড়ানো। তো এক দিদিভাই বলেছেন বেতো শাক খেলে নাকি বাত হয়, তো এটা জানতাম না। তো এত সুন্দর লোভনীয় শাক না খেয়েও তো পারা যায় না। এখানে দেখুন কি পরিমাণ বিনস হয়েছে এই গাছগুলোতে। এখান থেকে কিন্তু আমি মাঝে মধ্যেই অল্প কিছু করে তুলে নিয়ে গেছি। আর দেখুন গাছে একদম গেঁথে আছে। তো এখান থেকে অনেকটা বিনস আজকে আমি তুলে নেব। এবছর বিনসও কিন্তু আমাকে প্রাণ ভরিয়ে দিয়েছে, প্রচুর হয়েছে। আর এখানে ফুল দিয়ে যে একটা বেড বানিয়েছিলাম তার মধ্যে গাজর গাছ লাগিয়েছিলাম, তো সেখান থেকে একটু গাজর তুলে দেখছি কেমন হচ্ছে। আসলে গাজর তোলার সময় হয়নি, তবে উপরের থেকে দেখে মনে হয়েছিল বেশ বড়ই মনে হয়েছে। তো দেখলাম নিচের দিকে এখনও নামেনি, মানে আরও কিছুদিন থাকলে আরেকটু বড় হবে। তবে কিচেন ওয়েস্ট দিয়ে ফুল দিয়ে বানানো বেডে যেটুকু হচ্ছে সেটুকুই ভালো, তাই না? এখানে যে হবে সেটাই আশা করিনি। আর এদিকে আমার বাগানে এবার যা বাঁধাকপি হয়েছে সেটা তো আমাকে একদম প্রাণ ভরিয়ে দিয়েছে। আমি কিন্তু মাঝে মধ্যেই বাঁধাকপি বেশ তুলছি, আর সবাইকে দিতেও পারছি। তো আজকেও একটা আমি তুলে নিয়ে যাব। আর এখনও বেশ অনেকগুলো বাঁধাকপি আমার রয়েছে। আর পরে যে গাছগুলো আমি বসিয়েছিলাম সেগুলো সবে একটু পাকাতে শুরু করেছে। তো সেগুলো কিন্তু আমি গরমের সময় গিয়েও পাবো। আর বাঁধাকপিটা কিন্তু ফুলকপি, ব্রোকলির মতো নয় যে পোকাতে নষ্ট করে দেবে তাড়াতাড়ি। বাঁধাকপি কিন্তু গরমের সময়ও পাওয়া যাবে। তো সেই আশাই বাঁধাকপি অনেকগুলো বসিয়ে রেখেছি পরের দিকেও। তো এটা তুলতে গিয়ে এর একটু মাটি লেগে গেল, তাই ভাবলাম ধুয়েই নিয়ে যাই একদম পরিষ্কার করে। আর দেখুন কি সুন্দর হয়েছে, যেমন টাইট হয়েছে তেমন সাইজটাও কিন্তু খারাপ নয়, মানে একটা ফ্যামিলির একবারের জন্য যথেষ্ট। তো চলুন এবারে বাকি সবজিগুলো তুলতে তুলতে এক দিদিভাইয়ের কথা বলি। আসলে বাংলাদেশ চট্টগ্রাম থেকে এক দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছেন যেন তার কথা একটু বলি, কারণ সে আমার বাগান দেখে মা আর মেয়ে দুজনাতেই বাগান করছেন আমাকে দেখে উৎসাহিত হয়ে। তো এটা তো আমার ভীষণই ভালো লাগছে, বাগান করছেন আমাকে দেখে। আর আপনার মেয়েকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আদর সবই জানালাম, কারণ জানি না তার বয়স কত, তাই সব রকমই আমি জানালাম। আর বাগান করুন, দেখবেন মন প্রাণ শরীর সবই ভালো থাকবে। তো যাই হোক, অনেক দিদিভাই বলেন এরকম, কিন্তু আসলে ভিডিওতে বলার সময় একদমই মনে থাকে না, কারণ ভিডিওর কথা বলতে বলতেই ওগুলো ভুলে যাই। তো সেই জন্য কয়েকদিন আগে দিদিভাইটা বলেছিলেন, কিন্তু আমি তারপরে কয়েকটা ভিডিও চলে গেছে, আমি কিন্তু ভুলে গেছি। আর ওই দিদিভাই যেহেতু নিজের নামটা বলেননি, তাই আমিও বলতে পারলাম না। চট্টগ্রাম থেকে বলেছেন শুধু, সেটুকুই জানিয়েছেন। তো দিদিভাই যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন যে আপনার কথা আমি ভিডিওতে বলেছি। যাই হোক, এদিকে দেখুন গরম পড়তে না পড়তেই কি সুন্দর কলমি শাক হচ্ছে। আর এখন কলমি শাক নতুন নতুন মাথা বেরিয়েছে, এখন খেতে খুব ভালো লাগবে। তো সেই জন্য আজকে খানিকটা নেবই ঠিক করেছি। তার জন্যই আলুর শাকটা আজকে নিলাম না, না হলে আলুর শাকটাও খুব সুন্দর হয়েছে তোলার মতো। তো সেটা বাদ দিয়ে কলমি শাক নিয়ে নিলাম। আর এখানে পটল গাছে নতুন করে দেখছি যে গাছগুলো বেরিয়েছে, তাতে আবার পটলও ধরতে শুরু করেছে।
কিন্তু পটল ধরলেও দেখে খুশির কিছু নেই, কারণ হচ্ছে আমার পুরুষ গাছ যেটা লাগিয়েছিলাম সেই গাছটা কিছুদিন বেঁচে থেকে তারপরে মারা গেছে। তো পুরুষ গাছ না থাকলে, ফুল না থাকলে পটল কিন্তু ঝরে যায়। গত বছরে আমি দেখেছি বাগানে, মানে আমার প্রচুর পটল হয়েছিল, সবই ঝরে ঝরে গেছে, তো একটাও বাঁচেনি। তো এবারেও হয়তো তাই হবে, যেহেতু পুরুষ গাছটা মরে গেল। তো আবার জোগাড় করার চেষ্টা করছি। অলরেডি আমার বলা হয়েছে যারা পটলের চাষ করে তাদেরকে, তো পেয়ে গেলেই বসিয়ে দেব। আর পটল গাছ কিন্তু একবার যদি হয়ে যায় তারপরে আর কিন্তু বছর বছর বসাতে হয় না, এই ডালগুলোকে বসিয়ে দিয়েই চারা তৈরি করা যায়। তো একবার যদি একটা পুরুষ গাছ পেয়ে যাই তাহলে আমার আর চিন্তা নেই, তবে সেটাও যদি বাঁচাতে পারি তবেই চিন্তা নেই। তো এখানে দেখুন ধনেপাতা করেছিলাম এই যে ঝুলন্ত একটা টবের মধ্যে, 3টে চারা বসিয়ে রেখেছিলাম। দেখুন তার থেকেই কতটা ধনেপাতা পেয়ে যাচ্ছি। এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছি যে বোতলের মধ্যে যে ধনেপাতাগুলো আমি লাগিয়েছিলাম তার থেকেই কত সুন্দর ধনেপাতা পাচ্ছি। আর এই যে এই রকমভাবেও যদি 3-4টে জায়গায় লাগিয়ে রাখা যায় তাহলে ছাদের জায়গাও খায় না, মানে জায়গা লাগে না, ঝুলিয়ে রাখলে তারের সঙ্গে, আর আমাদের খাওয়ার কাজটাও চলে যায়। তো দেখুন এটা ওটা করে কত সবজি আজকে আমি তুলে নিয়েছি। এখানে আছে আমার 3 রকম শাক, কলমি শাক, পালং শাক আর হচ্ছে ধনেপাতা। আর এখানে বেশ অনেক রকমই হয়েছে, তুলেছি আর রেখেছি। তো চলুন কত রকম হয়েছে সেটা একটু ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখুন এখানে রয়েছে আমার ফুলকপি, বাঁধাকপি, বিনস, টমেটো, বেগুন, ওলকপি, বিট, গাজর, কামরাঙা, আর এদিকে রয়েছে 2 রকম শাক, ধনেপাতা। তো সব মিলিয়ে আমার কিন্তু 12 রকমের সবজি আজকেও হারভেস্ট হয়ে গেল, আর 2টো গামলা একদম ভর্তি হয়ে গেল। তো দেখুন কত সুন্দর টাটকা অর্গানিক সবজি এখনও পেয়ে যাচ্ছি, এখনও শীতের কত সবজি পাচ্ছি। এরপরে শীতের সবজি থাকতে থাকতেই শুরু হয়ে যাবে গরমের সবজি। তো বাগানে যত কিছুই করেন না কেন, সবজি করার আনন্দটাই কিন্তু আলাদা। এই যে গাদা গাদা আমরা গামলা গামলা তুলে নিই, এর যে কি আনন্দ সে যারা তোলেন তারা তো বোঝেনি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।